নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ তৈরি করতে হয়। প্রথমে ওয়ার্ডে প্যারাগ্রাফ আনার জন্য এখানে ইকুয়াল দিয়ে র্যান্ড দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাও, দিয়ে প্যারাগ্রাফ চলে আসবে। এবার এখান দিয়ে এই প্যারাগ্রাফটাকে আবার সিলেক্ট করে এখান দিয়ে কপি করো, করে পেস্ট, ডবল হয়ে যাবে। এবার ওপর দিয়ে সব প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করো, করার পরে এই যে প্যারাগ্রাফ অপশান আছে দেখো, এখানে যাও, গিয়ে অ্যালাইনমেন্ট করো জাস্টিফাইড, লেখাটা দুদিকে সমান থাকবে। ইন্ডেন্টেশন লেফট সাইড থেকে 0.5, বাম দিক থেকে 0.5। এই যে প্রিভিউ দেখো সরে আসছে, আবার রাইট সাইড থেকেও সরে আসবে 0.5 ইঞ্চি। স্পেশাল ফার্স্ট লাইন মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে প্রথম লাইনটা হাফ ইঞ্চি করে সরে যাবে। স্পেসিং বিফোর আফটার, একটা প্যারাগ্রাফের আগে কতটা গ্যাপ থাকবে, একটা প্যারাগ্রাফের পরে কতটা গ্যাপ থাকবে। লাইন স্পেসিং ডেড লাইন, প্যারাগ্রাফের লাইনের মধ্যে ডেড লাইনের গ্যাপ থাকবে। এখান দিয়ে ওকে মারো। দেখো এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ সুন্দর করে গুছিয়ে লেখা হয়ে গিয়েছে। এখান দিয়ে আন্ডু করলে আগে ছিল এরকম, পরে হয়ে যাবে হচ্ছে এরকম। এটা মানে হচ্ছে আমরা একটা পেজের মধ্যে কিভাবে প্যারাগ্রাফ সাজিয়ে লিখতে পারি। এরপরে এটাকে আন্ডু করে আবার ব্যাকস্পেস মেরে এগুলোকে মুছে দাও। এরপরে দেখাবো ট্যাব সেটিং। নর্মালি কিবোর্ডে ট্যাব বাটন মারলে 0.5 ইঞ্চি করে যায়। এটাকে নিজের মতন সেট করতে গেলে প্যারাগ্রাফের অপশানে গিয়ে এখানে ট্যাব টু লেখো, লিখে সেট টু মুছে দিয়ে আবার 4, সেট 4 মুছে দিয়ে 6, সেট ওকে। একবার ট্যাব মারো দেখো ডাইরেক্ট 2 ইঞ্চিতে যাচ্ছে, আবার মারলে 4 ইঞ্চি, আবার মারলে 6 ইঞ্চি। এইভাবে ট্যাব সেট করতে পারবে। আবার এগুলোকে ব্যাকস্পেস মেরে মুছে দাও, দিয়ে প্যারাগ্রাফের এখানে গিয়ে ট্যাব এগুলোকে ক্লিক করো, ক্লিয়ার বা ক্লিয়ার অল মারলে সব মুছে যাবে। ওকে, এখন ট্যাব মারলে 0.5 যাবে। এরপরে ধরো এখানে কিছু লিখে নিলাম, রাম ইজ গুড বয়। এটাকে আবার কপি করে নাও, নিয়ে পেস্ট। এরপরে আছে দেখো এডিটিং গ্রুপ ফাইন্ড অপশান। ধরো কোনো একটা ওয়ার্ড আমি ফাইন্ড করব, ধরো গুড ওয়ার্ডটা, গুডটা এই যে ফাইন্ড নেক্সট করলে বলে দিচ্ছে কোন কোন জায়গাতে আছে। এরপরে এই যে রিডিং হাইলাইট অল, সব গুডগুলো দেখিয়ে দেবে। এবার এটাকে রিপ্লেস করতে চাইলে এই যে রিপ্লেস অপশান, এখানে রিপ্লেস উইথ দেখো ব্যাট, রিপ্লেস মারলে একবার হবে, রিপ্লেস অল ওকে। এরপরে আছে দেখো সিলেক্ট অল মানে সব সিলেক্ট হয়ে যাবে। অল্প করে সিলেক্ট করতে চাইলে এমনি মাউস দিয়ে আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল চেপে এও সিলেক্ট করতে পারি। অল সিলেক্ট।
এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে ইনসার্টে গিয়ে এখান দিয়ে পেজ, কভার পেজ, মানে একটা বইয়ের ফ্রন্ট পেজ, প্রথমে ধরুন এখান দিয়ে এটা মারলাম, ইয়ারের পাশে মেরে এখান দিয়ে টুডে, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, ইংলিশ, ধরো ইংলিশ বই লিখছি তাই ইংলিশ দিলাম। দেওয়ার পরে এখানে এই যে অথরের নাম, কোম্পানি নেম, যে কোনো কোম্পানির নেম, ডেট দিতে পারো, এখানে ডিফল্ট থাক। এরপর আমি এখানে কিছু লিখে নিলাম, পেস্ট, এরপরে পেস্ট করলাম। এরপরে এখানে আছে তোমার ইনসার্টে গিয়ে আবার ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ এখান দিয়ে প্রিন্ট প্রিভিউ অপশানটা দেখি, মিনিমাইজ একটু করি। এখানে 4টে পেজ আছে, আর এই যে 2টো পেজ লেখা আছে, 2টো পেজের মাঝখানে একটা সাদা পেজ আনবো, এটা ক্লোজ প্রিন্ট প্রিভিউ করি, এখানে মারলাম। ইনসার্টে গিয়ে এই যে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ 2টো লেখা পেজের মাঝখানে একটা সাদা পেজ চলে আসলো, এখানে অন্য কোনো লেখা আমি আবার বসাতে পারি। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ক্লোজ প্রিন্ট প্রিভিউ করে আনডু করলে আগের মতনই চলে আসবে। এরপরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে ধরো এই পেজটা পুরো ভর্তি লেখা আছে, আমি এখানে ক্লিক রাখলাম, পেজ ব্রেক মারলে এই লেখাটা কেটে নিচের পেজে নেমে আসবে, আর এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, অন্য কোনো লেখা বসাতে পারবে। আবার এটাকে আনডু করে দিই। পরে এখানে আছে এই যে টেবিলগুলোকে ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলম, নাম্বার অফ রো, কলম বলতে লম্বা ঘর কটা নেব 10টা, নাম্বার অফ রো মানে আড়াআড়ি ঘর কটা নেব 5টা। ওকে, একটা টেবিল চলে আসবে। এরপরে আমরা ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ড্র টেবিল, একটা পেন্সিল আসলো, আমরা এখান দিয়ে ড্র করে একটা কলমকে 2টো কলম করে নিতে পারি, কলম বাড়ানো যাবে, এখান দিয়ে টানলে রো বেড়ে যাবে। ইরেজারটা আমরা ডিজাইন অপশানের মধ্যেও পেয়ে যাব। এই ড্র টেবিল, এখান দিয়ে আছে ইরেজার, মানে যে লাইনগুলো আবার লাগবে না, মারলে মুছে যাবে, ইরেজারে মারলে এটা উঠে যাবে। আনডু করে দিলে আগের মতনই আবার চলে আসছে। কোনার দিকে গেলে একটা বক্স আছে, আমরা টেবিল ছোট করতে পারি, প্লাস চিহ্ন ধরে টেবিলটাকে সরাতে পারি। এরপরে আমরা এই টেবিলটাকে আবার লেআউট অপশনের মধ্যে গিয়ে সিলেক্ট, নর্মালি এমনি মাউস দিয়ে টেনে রো কলম সিলেক্ট করা যায়, অথবা এখানে অপশানও আছে, সিলেক্ট রো মানে একটা রো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট কলম মানে একটা কলম সিলেক্ট হয়ে যাবে, এগুলো আছে। এরপরে আছে এখানে প্রপার্টিসে গিয়ে নান করলে টেক্সট র্যাপিং, টেবিলটা লেখার বাইরে চলে যাবে, অ্যারাউন্ড করলে লেখার মধ্যে লেফট রাইট সাইড আনতে পারবে, ডান দিকে হয়ে গেল। টেবিলটাকে ডিলিট করতে চাইলে আবার এখান দিয়ে ডিলিট টেবিল, এরপরে এখান দিয়ে ধরো একটা নিউ পেজ নিলাম, ইনসার্টে গিয়ে টেবিল, ইনসার্ট টেবিল, একটা টেবিল নিয়ে আসি। এরপরে আমরা লেআউট অপশানের মধ্যে গিয়ে এই যে আছে ইনসার্ট অ্যাবভ, উপরে একটা রো বাড়ছে, বিলো মানে নিচে বাড়বে, লেফট মানে বাম দিকে, রাইট মানে ডান দিকে আসছে। এরপরে আছে ধরো 5টা কলমকে সিলেক্ট করে ডিলিট কলম, 5টা লম্বা ঘর মুছে গেল।
চারটে আড়াআড়ি ঘর, এই যে ডিলিট রো, চারটে আড়াআড়ি ঘর মুছে যাবে। এরপরে আছে দেখো মার্চ সেল, মানে ভিতরে সব দাগ টাগগুলো মুছে যাবে। আমরা যা লিখবো একটা ঘরের মধ্যেই হবে। স্প্লিট সেল, মানে এখানে একটা ঘর আছে, এর মধ্যে চারটে কলাম করব, দুটো রো করব। এই যে স্প্লিট টেবিল, ধরো এটা অনেক বড় টেবিল আছে, মাঝখান দিয়ে ভেঙে গেল, এটা একটা হয়ে গিয়েছে। এখন আমরা এই টেবিলটাকে আমরা ডিলিট টেবিল করে দিতে পারি। এরপরে এখান দিয়ে ধরো এগুলোকে সিলেক্ট করলাম, সেল সাইজ, আমরা এখান দিয়ে রো হাইট বাড়াতে পারি, রো এর সাইজ আর কলামের সাইজ এখান দিয়ে ছোট করতে পারি। এরপরে ধরো কিছু লিখে নিলাম এখানে, এগুলোকে সিলেক্ট করে আবার হোমে গিয়ে কপি করি, বাকি ঘরগুলো সিলেক্ট করে পেস্ট। এখন সব লেখাগুলোকে ধরবো, লেআউটে গিয়ে এই যে মাঝখানে ডান দিকে যদি খুশি করতে পারি। এছাড়াও এখানে ধরো এগুলো মুছে দিলাম, ডিলিট, কয়েকটা নাম্বার লিখে এখানে ক্লিক রেখে এই যে ফর্মুলা অপশান, সাম অ্যাবভ মারলে এগুলো সব যোগ হয়ে যাবে। জাস্ট ফর্মুলাতে গিয়ে সাম অ্যাবভ, লেফট সাইডে যদি সংখ্যা থাকে তখন সাম লেফট, এখানে মিলে লেফট করলে হবে, অ্যাবভের জায়গায় লেফট লিখে দিতে হবে, ওকে মারলে যোগ হয়ে যাবে।